এই সিজদারত অবস্থায় এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে সিজদায় পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজের সিজদায় কোন দোয়া পড়লে দোয়া কবুল হয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সিজদা এতটাই দামি সিজদা যেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝিয়ে বলতে পারবো না। যখন সারা পৃথিবী ঘুমন্ত অবস্থায় থাকে, সকল মানুষ বিভোর ঘুমিয়ে থাকে, কেউ বা মোবাইলে অশ্লীল কাজে ব্যস্ত থাকে, ঠিক সেই সময় আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য সামান্য কয়েকজন বান্দা আল্লাহ তাআলার দরবারে সিজদা অবনত থাকে, সিজদারত অবস্থায় থাকে, রবের দরবারে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকে। সিজদারত অবস্থায় চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার নিকটে কান্না করে। কেউ নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চায়, কেউ বা তার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলার নিকটে চাই। এমন একটা জিনিস চাই যেটা হয়তোবা সে সারা পৃথিবীর কোনো মানুষের কাছে বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলার নিকটে ঠিকই বলতে পারে। কারণ আল্লাহ তাআলা একমাত্র রব, যিনি আমাদের সমস্ত কথা শোনেন এবং আমরা যেটা চাই সেটা তিনি আমাদেরকে দিয়ে দেন। এই নিশীথ রাত্রে যখন সবাই ঘুমন্ত অবস্থায় আছে, তখন আপনি সিজদারত অবস্থায় যদি এই দোয়াগুলো পড়তে পারেন, তাহলে দোয়া কবুলের নিশ্চয়তা অনেক গুণ বেড়ে যায়। এমনিতেই আপনি নরম বিছানা ছেড়ে, সুখের ঘুম ছেড়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়েছেন, তাতেই আল্লাহ তাআলা আপনার প্রতি অনেক সন্তুষ্ট। এরপরে আপনি যখন সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার নিকটে এই দোয়াগুলো পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার প্রতি আরও বেশি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উত্তম একটা মাধ্যম হচ্ছে সিজদা, আর সেই সিজদাটা যদি হয় তাহাজ্জুদের সিজদা। আপনি কি একবার চিন্তা করতে পেরেছেন আপনি আল্লাহ তাআলার কতটা নৈকট্য হাসিল করতে পারবেন? এই বিষয়ে সুনানে আবু দাউদ শরীফের 152 নম্বর হাদিসের মধ্যে এসেছে। হাদিসটি বর্ণনা করেন আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। এই হাদিসের অর্থ হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদার সময় মহান আল্লাহ তাআলার সর্বাধিক নৈকট্য লাভ করে, কাজে এই সময় তোমরা অধিক পরিমাণে দোয়া করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বান্দা যখন সিজদা দেয়, সিজদারত অবস্থায় থাকে, আপনি যখন সিজদা দিচ্ছেন তখন আপনি আল্লাহ তাআলার অত্যন্ত নিকটে চলে যাচ্ছেন। তাই এই সময় আল্লাহ তাআলার নিকটে গিয়ে বেশি বেশি দোয়া করতে হবে। আপনাকে যদি সুযোগ দেওয়া হয় প্রধানমন্ত্রীর নিকটে যাওয়ার, তাহলে আপনি অবশ্যই তার নিকটে গেলে কিছু না কিছু তার কাছ থেকে চেয়ে নেবেন। এটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তিদের কাজ। ঠিক তেমনইভাবে আমাদের মহান রব, যিনি সমস্ত কিছুর রব, যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তার যখন আমরা নিকটে যাচ্ছি তখন অবশ্যই আমাদেরকে কিছু না কিছু চেয়ে নিতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করার পরামর্শ দিয়েছেন, দোয়া করার জন্য বলেছেন, কিছু চেয়ে নিতে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে এ দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু ও সিজদাতে বেশি করে এ দোয়া পড়তেন। দোয়াটি হলো, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। দোয়াটি আমরা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন রুকুতে এবং সিজদাতে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে আরও একটি দোয়া পড়তেন। এই হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত। হাদিসের নাম্বার হচ্ছে 872। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা এবং রুকুতে এই দোয়া পড়তেন, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতির রূহ। সিজদাতে দোয়ার বিষয়ে আরও একটি হাদিস আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের নাম্বার হলো 871। এই হাদিসটি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন। তিনি রুকুতে সুবহানা রব্বিয়াল আযীম এবং সিজদাতে সুবহানা রব্বিয়াল আলা পাঠ করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এতগুলো দোয়া সিজদাতে এবং রুকুতে পড়ার জন্য পেলাম। এর মধ্যে কিছু দোয়া হয়তো আপনারা সবসময় নামাজের সিজদাতে পড়ে থাকেন, আর কিছু দোয়া হয়তো আপনারা জানেনই না। এই দোয়াগুলো অর্থ সহ মুখস্থ করে নিয়ে সিজদাতে এবং রুকুতে পড়বেন। অর্থ সহ মুখস্থ করলে নামাজে মনোযোগ আসবে। আপনি যখন অর্থ সহ মুখস্থ করে নেবেন, তখন এর মানেটা সুন্দরভাবে আপনি উপলব্ধি করতে পারবেন। যেহেতু সিজদার সময় আমরা আল্লাহ তাআলা সবচাইতে নিকটে যাই, আর তখন গিয়ে যদি আমরা এই দোয়াগুলো পড়ে তারপরে যদি আমরা আমাদের মনের কথাগুলো আল্লাহ তাআলাকে বলতে পারি, আমাদের যেটা প্রয়োজন, আমরা যেটা চাই সেটা যদি আল্লাহ তাআলাকে বলতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সেই দোয়াটাকে কবুল করে নেবেন। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, রাতের কোন সময়টিতে দোয়া করলে অধিক কবুল হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাওফুল লাইলিল আখির। এর অর্থ হলো রাতের শেষ সময়। আরও একটি হাদিসের মধ্যে এসেছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআই আসমা। এর অর্থ হলো, হে আল্লাহর রাসূল,
কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাতি। এর অর্থ হলো রাতের শেষ প্রহরে এবং ফরজ নামাজের শেষে এই দুই সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এই হাদিসটি তিরমিজি শরীফের 3499 নম্বর হাদিস। শেষ রাতের দোয়া সবচাইতে বেশি কবুল হয় এবং এর আগের হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সিজদার সময় বান্দা আল্লাহ তাআলার সবচাইতে নিকটে চলে যায় এবং সিজদার সময় কোন দোয়া পড়তে হবে সেটাও আমরা শুনে আসলাম। এবার আমাদেরকে বুঝতে হবে তাহাজ্জুদের সালাতের সিজদা আমরা কিভাবে দোয়া করব, কোন সময় আমরা তাহাজ্জুদের সালাত পড়ব, কোন সময় তাহাজ্জুদের সালাত আদায় করলে বেশি দোয়া কবুল হবে। এমনিতে তাহাজ্জুদের সালাত এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত এই পুরো সময়টাতেই তাহাজ্জুদের সালাত আদায় করা যায়, কিন্তু আমরা এই হাদিসগুলো থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে শেষ রাত্রের দোয়া আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কবুল করেন। তাই আমরা শেষ রাত্রে ঘুম থেকে উঠে যদি তাহাজ্জুদ নামাজের সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার নিকটে দোয়া করি তাহলে সেই দোয়া অত্যন্ত দ্রুত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে সিজদায় যাবেন, এরপরে সিজদার যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলোর মধ্য থেকে আপনার যেটা মুখস্থ আছে বা যে দোয়াটা আপনি মুখস্থ করবেন সেই দোয়াটা 3 বার, 5 বার, 7 বার, 9 বার যতবার পারবেন ততবার পড়ে নেবেন। এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার প্রশংসা হয়ে যাবে। যেহেতু দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করতে হয় তাই এই দোয়া পড়লে আল্লাহ তাআলার প্রশংসা হয়ে যাবে। আর সিজদাতে কোরআনের আয়াত তেলাওয়াত করা যায় না, তাই কোরআনের আয়াত ভুলেও সিজদাতে তেলাওয়াত করবেন না। এই দোয়া পাঠ করা হয়ে গেলে আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলাকে বলবেন। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, জিবরিল আমিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহসান সম্পর্কে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, ইহসান হলো এই যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। যদি তুমি তাকে দেখতে নাও পাও তাহলে তিনি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি যখন আল্লাহ তাআলার ইবাদত করছেন তখন আল্লাহ তাআলা আপনাকে দেখতে পাচ্ছেন। এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে রাখবেন। আপনি যখন তাহাজ্জুদ সালাতের সিজদায় আল্লাহ তাআলার নিকটে চাচ্ছেন, দোয়া করছেন, কান্নাকাটি করছেন, সবকিছু আল্লাহ তাআলা দেখছেন, শুনছেন। যদিও আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন, তারপরেও আপনি যখন সিজদাতে আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করে চাচ্ছেন, যখন সারা পৃথিবী নীরব নিস্তব্ধ, সবাই ঘুমাচ্ছে আরামের বিছানায়, ঠিক তখনই আপনি আরামের বিছানা ছেড়ে উঠে আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করছেন। আপনি কি মনে করছেন যে আল্লাহ তাআলা আপনার কথাগুলো শুনছেন না, আপনাকে দেখছেন না? অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, আপনার কথাগুলো শুনছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে আমিও তখন তাকে স্মরণ করি। তাহলে আপনি আরামের ঘুম ছেড়ে উঠে আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, আল্লাহ তাআলাকে ডাকছেন, তার কাছে দোয়া করছেন, কাকুতি মিনতি করছেন, কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে স্মরণ করছেন, আপনাকে দেখছেন, আপনার কথাগুলো শুনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী করে থাকি। বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা রাখে, যেমন আশা রাখে, আমি তেমনই আচরণ করি। আর সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গে থাকি। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে আমার কাছে স্মরণ করি। আর যদি সে আমাকে কোনো সমাবেশে স্মরণ করে তবে আমি তাকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি। যদি সে আমার দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যাই। আর সে যদি 1 হাত পরিমাণ এগিয়ে আসে আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। আর যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে এগিয়ে যাই। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলা সম্পর্কে যেমন আশা রাখবো, যেমন ধারণা রাখবো, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে তেমনটাই করবেন। আমাদের আশা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আচরণ করবেন। তাই সবসময় আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা রাখবেন, ভালো ধারণা রাখবেন। তাহাজ্জুদ সালাতের সিজদায় দোয়া করবেন বা যে কোনো সময় দোয়া করবেন, দোয়া করার পরে আল্লাহ তাআলা সম্পর্কে সুধারণা রাখবেন। এই ধারণা রাখবেন, এই ভরসা রাখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলাকে আমরা যেমনভাবে স্মরণ করব আল্লাহ তাআলা আমাদেরকে তার চাইতে ভালোভাবে স্মরণ করবেন। আমরা যদি আল্লাহ তাআলার নিকটে হেঁটে যাই তাহলে আল্লাহ তাআলা আমাদের নিকটে দৌড়ে আসবেন, দ্রুত আসবেন। আমরা যে সিজদার দোয়াগুলো বললাম সেগুলো তাহাজ্জুদ নামাজের সিজদার জন্য নির্দিষ্টভাবে খাস করা নেই। রুকু সিজদার এই দোয়াগুলো যে কোনো নামাজের রুকু সিজদার জন্য, আপনি যে কোনো সালাত আদায় করবেন সেই সালাতেরই রুকু সিজদার জন্য এই দোয়াগুলো। মনে রাখবেন তাহাজ্জুদের সালাতের সিজদার জন্য নির্দিষ্টভাবে কোনো দোয়া নেই। অন্যান্য সালাতের মতোই তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। তাহাজ্জুদের সালাত আলাদা কোনো সালাত নয়, এটি নফল সালাত। এই সালাতের নির্দিষ্টভাবে আলাদা কোনো দোয়া সোরা নেই। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাহাজ্জুদের সিজদায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।